আরে বউয়ের এত বড় ঘোমটা কেন? মুখটাই তো দেখা যাচ্ছে না। সেটাই তো, আমরা তো দেখতে চাই যে শম্ভুর বউ কেমন হলো। আরে সেটা জেনে কি করবে তোমরা? হ্যাঁ, পছন্দ না হলে কি বিয়েটা থামিয়ে দেবো আমরা? হ্যাঁ, খুব এসেছে। আরে যদি দেখতে হয় তাহলে মুখ দেখার অনুষ্ঠানে চলে আসবে। কি ব্যাপার শম্ভু দাদা, আজ তো বৌদিমণির ভালোবাসা ঠিকরে বেরোচ্ছে। একটা কাজ করো না, বৌদিমণির হাতটাও ধরে নাও। দুষ্টু। নিন, এবার মালা বদলের জন্য বরবধূ দাঁড়িয়ে পড়ুন। ওম অহং বর্ম ইত্যস্য প্রজাপতি ঋষি অনুষ্ঠব ছন্দ পরমেষ্টি দেবতা বিষ্টদশানো দানে বিনিয়োগ। কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি না কেন? আরে দিন দিন পুরোহিত মশাই, বিদ্যুতামিব সূর্য ইদন্তম অবিতিষ্ঠামি যো মা কশ্চ বিদাস্যতি ওং পদ্মং 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 প্রতি নাও বাবলিমা ধরো। ওং পদ্মং প্রতিগৃহ্ণামি। প্রথমে কোণে বরের গলায় বরমাল্য পরাবে। এত লজ্জা পাচ্ছে কেন? নাও নাও বাবলিমা, পড়াও। এবারে বর কোণের গলায় মালা দেবে। ওং শান্তি ওং মধুপর্কে মধুপর্কে মধুপর্ক প্রতিস্থবতা। তুই কেন এত লজ্জা পাচ্ছিস? হ্যাঁ, পড়া। তাড়াতাড়ি বিয়েটা শেষ হলে আমি হাঁপ ছেড়ে বাঁচি। যদি উনি জানতে পারেন না, আমাকে একেবারে শেষ করে দেবেন। এবার বর কোণে বসে পড়ুন। আরে একটা কথা বলো, আমরা সবাই শুনেছিলাম
এই বড় বোনের সাথে শম্ভু বিয়ে করছে আর ছোটর বড়বাবুর সাথে নথ খোলার প্রথা হবে। কানা ঘোষ হয়তো কত কিছু শুনছি। এসব খবর শোনার পরে আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। এতে আবার এত অবাক হওয়ার কি আছে? আমাদের শম্ভুও তো নথ খোলা মহিলারই সন্তান। গাঁটছড়া বাঁধার জন্যে কনের বাবাকে ডাকুন। বেআই মশাই এখনো এলেন না? জানি না মালকিন, ও মেয়ের বিয়ে ছেড়ে জানি না কোথায় চলে গেল। কিছু জানি না। যখনই আমি জানতে পেরেছি আমি ছুটতে চলে এলাম। এইসব কি করে হলো বীরজু, আর কে করেছে এটা? আমি জানি না দিদি, মহুয়া চেঁচাচ্ছিল, আমি শোনার পর গেলাম, দেখলাম কাকা পড়ে রয়েছে। মহুয়া এখন কোথায়? আমার মহুয়াকে রক্ষা করো মহাদেব। ওং স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তার্কো অরিষ্টনেমি। ওং শান্তি শান্তি শান্তি। আরে এসব কি হচ্ছে কি? ধর্মা কোথায়? গাঁটছড়া বাঁধার সময় হয়ে গেল। মাসিমা, যতক্ষণ না দাদা আসছে ততক্ষণ বৌদি আর বাবলু মিলে গাঁটছড়া বাঁধার কাজটা করে দিক। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী। শক্ত করে গাঁটছড়া বাঁধবি। নমস্তুতে। ওং শান্তি শান্তি শান্তি। এবার বরকনে অগ্নি প্রদক্ষিণের জন্য দাঁড়িয়ে পড়ুন। আরে বাবলি, কি হলো? তুই ঠিক আছিস তো? আরে আরে ক্লান্ত হয়ে গেছে মেয়েটা বোধহয়, এত ভারী গহনা, বিয়ের পোশাক, দৌড়াদৌড়িতে হাঁপিয়ে গেছে বোধহয় মেয়েটা। তোমরা কেউ চিন্তা করো না, আমি আছি তো। আরে আমরা আর চিন্তা করে কি করব? এখন থেকে তো সারা জীবন তোমাকেই ভাবতে হবে। মারবে নাকি আমাকে? সোজা হয়ে দাঁড়াতে কি হচ্ছে? এবার অগ্নি প্রদক্ষিণের নিয়ম শুরু করছি। এই দরজাটা বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে। খোলো, কেউ দরজাটা খোলো।
প্রত্যেকটা প্রদক্ষিণের একটা মহৎ উদ্দেশ্য আছে। প্রথম প্রদক্ষিণে বর বধূকে কথা দেয় যে সমস্ত শুভ কর্মে তিনি স্বামীর অনুগামী হবেন। যেভাবে নিজের পিতামাতাকে সম্মান করে সেই রকম ভাবে বধূর মাতা পিতাকেও সম্মান করে চলবে। আমি কথা দিচ্ছি। ওং অহং বর্ম ইত্যস্য প্রজাপতি ঋষি অনুষ্ঠব ছন্দ পরমেষ্টি দেবতা বিষ্ণুদশানো দানে বিনিয়োগ। ওং অহং বর্ম সঞ্জাতারং বিদ্যুতামিব সূর্য ঈদন্তম অবিতিষ্ঠামি যো মা কশ্চোভিদাস্যতি। ওং পদ্মং 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 প্রতিগচ্ছতাম। ওং পদ্মং প্রতিগৃহ্ণামি। যদেতক হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। জীবনের সমস্ত অবস্থায় নিজের স্ত্রীর সঙ্গে থাকবেন, কখনো ওনার সঙ্গ ছাড়বেন না। আমি প্রতিজ্ঞা করছি যে সব সময় ওর পাশে থাকব। স্ত্রীর প্রতি সমস্ত কর্তব্য পালন করবেন, আর কোনো পরিস্থিতিতেই নিজের স্ত্রীকে অপমান করবেন না, আর না ওনাকে অপমানিত হতে দেবেন। আমি প্রতিজ্ঞা করছি তোমার যোগ্য সম্মান আমি সব সময় তোমাকে দেব। কোনোদিনও কোনো খারাপ ব্যবহার করব না। এবার কনে বরের আগে আসুন প্রদক্ষিণ করবার জন্য। বাবলিমা, সামনে সামনে চলো। প্রজাপতি ঋষি অনুষ্ঠব ছন্দ পরমেষ্টি দেবতা বিষ্ণুদশানো দানে বিনিয়োগ। ওং অহং বর্ম সঞ্জাতারং বিদ্যুতামিব সূর্য ঈদন্তম অবিতিষ্ঠামি যো মা কশ্চোভিদাস্যতি। ওং পদ্মং 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 প্রতিগচ্ছতাম। ওং পদ্মং প্রতিগৃহ্ণামি। নারায়ণী নমোস্তুতে। ওং অহং বর্ম ইত্যস্য প্রজাপতি ঋষি অনুষ্ঠব ছন্দ পরমেষ্টি দেবতা। এখন যে কথা তুমি দিয়েছো সেটা রাখতেই হবে। বেচারি মহুয়া, সত্যিটা জানার পর তোর কি হবে রে? মা তো বোধহয় গুলি করে দেবে। যাই হোক না কেন, তুই বাঁচিস কিংবা মরিস, আমার পরের থেকে দূরে থাকবি। ওং শান্তি শান্তি। প্রদক্ষিণ সম্পূর্ণ হয়েছে, এবার বরকনে বসে পড়ুন। শম্ভুবাবু, শম্ভুবাবুকে শম্ভুবাবু ফোনটা তুলুন। শম্ভুবাবু, শম্ভুবাবু। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যেই নদ খোলার উৎসব শুরু হবে, আর তারপর আসবে সেই রাত যার জন্য 18 বছর অপেক্ষা করছি। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? দেখে আসি মহুয়া তৈরি হলো কিনা। আরে ও ঠিক রেডি হয়ে যাবে। বিয়ের অনুষ্ঠান ছেড়ে কোথায় যাচ্ছ? সিঁদুর পরানো বাকি আছে, তারপরে চলে যেও। আমি পরাবো নাকি সিঁদুর? সব কাজে নাক গলিও না।
এবার বর বধূকে মঙ্গলসূত্রটা পরিয়ে দিন। এবার বর কনের সিঁথিতে সিঁদুর দেবেন। সিঁদুরের ব্যাপারটা তো আমি ভাবিনি। ঘুমটা ওঠালে তো সবাই সবটা জেনে যাবে। মহুয়া, এই নাও, ঘুমোচ্ছে এখনো। আরে কেন ঘুমোচ্ছিস এখন এই অসময়? ওঠ না। আরে মহুয়া দেবী, উঠুন। মহুয়া, মহুয়া, মহুয়া। এক মিনিট। আমাদের পরিবারের প্রথাই আছে যে সিঁদুর ঘোমটার ভেতর দিয়ে পরানো হবে। যতক্ষণ না বিয়ে হচ্ছে ততক্ষণ বউয়ের মুখ দেখা যাবে না, নজর লেগে যাবে। নাও ওঠো। ঠিক বলেছেন মা আপনি। যদি বড়টা কেউ না থাকতো তাহলে এই নিয়মটা কেউ মানতেই চাইতো না। দিন তো আমাকে ওটা। দিদি এসো তো, আমাকে সাহায্য করো। বড় বাবু, বড় বাবু, এসব কি হচ্ছে? বড় বাবু, আমাকে কে এখানে বন্ধ করে চলে গেছিল? কোথায় আছে সোমু বাবু? কোথায় আছেন? এত বড় ধোঁকা! ছাড়বো না আমি। আরে শম্ভু বাবু, তাড়াতাড়ি সিঁদুরটা পরাও। মা আপনি কি বলছেন? নজর লেগে যাবে তো। নাও তাড়াতাড়ি পরাও। এবার বিবাহ সম্পন্ন হলো। দাঁড়াও।
বন্ধ করো এসব। কি হয়েছে? চিৎকার করছিস কেন? বাবলি, 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 আমাকে কেউ একটা ঘরে বন্ধ করে দিয়েছিল। দেরি করে ফেলেছ রমেশ বাবু, এবার তো পাখি হাতছাড়া হয়ে গেছে। তাহলে কার সাথে বিয়ে হলো? মহুয়া, মহুয়া, কি হয়েছে তোর? মহুয়া, ওঠ। দিদি দেখো না ওর কি হয়েছে। মহুয়া, কি হয়েছে তোর? কি হলো ওর হঠাৎ করে? মহুয়া, ওঠ না, চোখ খোল মহুয়া। তুই ঠিক আছিস তো মহুয়া? চোখ খোল। এর তো নথ খোলার কথা হওয়ার কথা ছিল। হ্যাঁ, এখন তো শম্ভুর সঙ্গে ওর বিয়ে হয়ে গেল, আর সেটাও সতীত্ব যাবে এমন মেয়ের সঙ্গে। ওঠ মা। তুই মুখে আদর্শের বড় বড় বুলি আওড়াস, আর সুযোগ পেতেই আমার মহুয়াকে আমার থেকে কেড়ে নিলি। নথ খোলা মেয়ে মানুষের ছেলে হলে এরকমই হয় শম্ভু। অনেক সহ্য করেছি তোর অহংকার আর তোর বড় বড় কথা, শুধু মায়ের সম্মান রাখতে। তোকে ওয়ারিশ বানিয়েছে বলে নিজেকে ভগবান ভাবছিস? হ্যাঁ, তোকে তো আমি।
এখনই সবার সামনে ব্যাস কাকা। আরে রমেশ, ভাইপোর উপরে হাত তুলছো তুমি। যদি সেই ভাইপোর আগের মাথায় তোমার গায়ে হাত তুলে দেয় তাহলে বাকিদের সামনে তোমার কি সম্মান থাকবে? আর ঠকানো তো আমাকে হয়েছে, তাই না? তুমি তো ওর দায়িত্ব নিয়েছিলে। কি হলো এটা? ও এখানে কি করে এলো কাকা? উত্তর দাও। আছে তোমার কাছে কোনো উত্তর? ছোট বাবু, আপনি আপনি এখানে কি করে? সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি আমি এখানে কি করে এলাম? কি হচ্ছে এসব? কেউ সত্যিটা জেনে ফেলার আগে আমি মিথ্যে নাটকটা শুরু করে দিই। বাহ মহুয়া, বাহ! তোর ব্যাপারে আর কি বলবো, তুই তো নাটকে আমার ছেলেকেও হার মানিয়ে দিয়েছিস। কি করছিস কি? পরিষ্কার করে বল কি হয়েছে। আরে এ তো সোজা কথা মা। প্রথমে তো এই মহুয়া রাসবিলাসে আসতে চেয়েছিল, তাই ও নথ খোলার জন্য রেডি হয়ে গেল। কিন্তু ব্যাপারটা তো আসলে এটাই যে একজন নথ খোলা মহিলা হয়ে 4-5 বছরের জন্য ও কি করবে, যখন সারা জীবন এই বাড়িতে থাকার সুযোগ পাচ্ছে। সে ওর দিদির হবু বর হলেও বা কি যায় আসে? ও তো নিজেই আগে থেকে সম্পর্ক শেষ করে বসে আছে। এসব কি বলছেন আপনারা সবাই? আমি সত্যি বলছি, আমি জানি না এসব এসব কি হচ্ছে। আর আমি এখানে কি করে এলাম? আমার তো শুধু এটুকু মনে আছে, আমি কিচ্ছু মনে পড়ছে না। আমার শুধু এটুকু মনে আছে যে আমি চোখ খুলে দেখি আমি এখানে। মা, মা আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি জানি না আমি এখানে কি করে এলাম। এসব কি হচ্ছে? মা, মা। দিদি, তুমি তো আমাকে বিশ্বাস করো, বলো আমি তোমার খুশির মাঝে কখনো আসবো না। এখন আর সাদা শীতে সেজে কি হবে? তোমার ওই কুমিরের কান্না দিয়ে এখন আর কিছু হবে না, বুঝলে? থামুন আপনি। এবার তুই থাম বলছি। যদি এই সমস্ত নাটক না বন্ধ করিস না তাহলে তোর নিঃশ্বাস নেওয়াই বন্ধ করে দেবো। নিজের বোনের সিঁদুর মাথায় লাগিয়ে তুই কি ভেবেছিস কি? বন্ধ করো এই নাটক। আমাকে কি বোকা পেয়েছো নাকি?
এসব এসব কিচ্ছু সত্যি নয়। যেদিন থেকে তুই এই বাড়িতে এসেছিস সেদিন থেকে সবকিছু খারাপই হচ্ছে। বিয়ের সমস্ত অনুষ্ঠানে বাধা দিলি তুই। আমার শম্ভুর কাছে আসার সব চেষ্টা করেছিস তুই। আমি সব দেখেছিলাম কিন্তু চুপ করেছিলাম। ভাবলাম অন্তত নিজের দিদির জীবনটা এভাবে নষ্ট করবি না, কিন্তু না। আরে সবচেয়ে বড় শত্রু নিজের লোকেদের এরকম ক্ষতি করে না। তুই তুই নিজের দিদির জীবনটা এভাবে ছাড়খাড় করে দিলি। কিরকম বোন তুই? ও নথ খোলা মেয়ে মা, আর ওর কাছ থেকে এরকম ব্যবহারই আশা করা যায়। যে মেয়েটা নিজের পরিবারেরই কোনো খেয়াল রাখেনি তার কাছে এটা তো খুব সাধারণ ব্যাপার। খারাপ তো আমার বাবলির জন্য লাগছে, যে নিজের বোন হিসেবে সবসময় ওকে বিশ্বাস করেছে। আর তুমি, কোনো লজ্জাবোধ নেই তোমার মধ্যে, তাই না? একটুও লজ্জাবোধ তোমার মধ্যে অবশেষ নেই? এরকম বলবেন না। আমি যা কিছু করেছি নিরুপায় হয়ে করেছি আমি, কিন্তু এখন কি হচ্ছে কেন হচ্ছে কিচ্ছু জানি না। বিশ্বাস করুন আমায় প্লিজ। শম্ভু দাদা, হতেও তো পারে কোনো গন্ডগোল হয়েছে। দেখুন আমার আমার কথা বোঝার চেষ্টা করুন। আমি আমি জানি না। আমি শিব ঠাকুরের দিব্যি খেয়ে বলছি, আমি জানি না এসব কি হচ্ছে কেন হচ্ছে। চুপ! তোমার এসব আজে বাজে কথা শুনে মিথ্যাও লজ্জা পেয়ে যাবে। মুখ বন্ধ রাখো নিজের। এখন শুধু আমি বলবো আর সবাই শুনবে। কান খুলে সবাই শুনে নাও, এই বিয়েটা আমি মানি না। আমার বৌমা তো বাবলি, ওই আমার বৌমা থাকবে। ওকে আমি পছন্দ করেছিলাম, ওই আমার বৌমা থাকবে। বাবলি আমার বৌমা হবে। হ্যাঁ, সবাই একদম ঠিক বলছে। আমিও এই বিয়ে মেনে নেব না। এই পুরোহিত, বিয়ের উল্টো মন্ত্র পড়ো। মহুয়া শুধু আমার, আর বাবলি ওই শম্ভুর। এটাই শেষ কথা। চলো বাবলি, মণ্ডপে চলো, এসো। এখানে বসো, তুমি বসো এখানে। শম্ভু, তুই আয় আয় এখানে। এই বাজে মেয়েটার জন্য তোর জীবনটা নষ্ট হতে দেব না আমি।
ঠাকুর মশাই আসুন, মন্ত্র পড়ুন। শম্ভ, আসছিস না কেন? তাড়াতাড়ি আয় এখানে। যদি সবাই এই বিয়েটা মেনে নিতে না চায় তাহলে সব কষ্ট জলে যাবে। হ্যাঁ শম্ভু বাবা, আয় তুই এসে মণ্ডপে বস তো। দেখ না, বাবলিও তো বসে গেছে। আরে যখন ওরই কিছু যায় আসে না যে ওর বোনের সাথে 7 পাক ঘুরে ফেলেছিস, মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছিস, তাহলে তুই এত চিন্তা করছিস কেন? হ্যাঁ, আরে নিয়ম কানুন এখন তুই দূরে রাখ। তুই না তোর মনের কথা শোন, মনের শান্তিটাই সবার উপরে। হ্যাঁ, আরে এটা কি হলো আবার? এতদিন ধরে চলে আসা এই প্রথার এ আবার কি হলো? একবার 7 পাকে বাঁধা হয়ে গেলে সেটা 7 জন্মের সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্ক কি করে ভাঙবেন? আরে পুরোহিত মশাই, আপনি শুনছেন তো? বিয়েটা তো আপনিই দিয়েছেন, তাহলে ভাঙার নিয়মও তো আপনিই জানেন নিশ্চয়ই। আমি বলছি এক কাজ করুন, উল্টো মন্ত্র পড়লে কি কাজ হবে নাকি? এটা কি বলছেন আপনি? অগ্নিকে সাক্ষী রেখে সমস্ত বিধি নিয়ম মেনে বিয়ে সম্পন্ন হয়েছে, সেটা ভুল করে হোক বা মন থেকে, বিয়েটা তো বিয়েই হয়। এভাবে বিয়ে ভাঙা যায় না। এই মহুয়া, কি করলি তুই এটা? আরে দিদির খুশিটা তুই কেড়ে নিলি। কি লাভ হলো তোকে লেখাপড়া করিয়ে? কিচ্ছু না। একবার বিয়ে হয়ে যাওয়ার পর এটা কি করে করা সম্ভব? গ্রামের প্রধান হয়েছে বলে কি যা খুশি তাই করবে? নিজেরাই নীতি নিয়ম তৈরি করছো। আমি বলছি কিন্তু এসব কিন্তু ঠিক হচ্ছে না। এখন যদি কোনো গ্রামবাসী এই কাজটা করতো তাহলে তো মা সাহেব ওর গলাই কেটে ফেলতেন, কিন্তু এখন তো দোষটা নিজেদের। তাহলে দেখি আমরা মা সাহেব এখন কি সিদ্ধান্ত নেন। হ্যাঁ মা, পুরো গ্রামের লোক আপনাকে সম্মান করে, আর যদি আপনি নিজেই একজন বিবাহিত লোকের বিয়েটা ভেঙে দেন তবে তো লোক দুর্নাম করবে, তাই না? এই বুড়োর দল, জ্ঞান দিতে এসেছো এখানে? হ্যাঁ, এবার আমি জ্ঞান দেবো তোমাদের? দেখুন সাহেব, আমি বলছি এটা কিন্তু ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না? তোমরা আমাকে বোঝাবে কোনটা ঠিক আর কোনটা ভুল। এই ধীরজ, আর কারোর কোনো বক্তব্য আছে নাকি? হ্যাঁ, আছে কিছু বলার? এই মেয়েটা আমার সম্পত্তি, আমার অধিকার ওর ওপর, আর এখন আমি ওকে এখান থেকে নিয়ে চলে যাব। কারোর কলজে দম থাকলে আমাকে আটকে দেখাক। জয় শম্ভ। দাঁড়া। দাঁড়া। শম্ভুর বিয়ে বাবলির সাথে হবে না। কারণ এখন মহুয়াই ওর বউ।
ঠাকুমা, ঠাকুমা এসব কি বলছো তুমি? ঠাকুমা, আমি ওকে নিজের বউ হিসেবে মানছি না। তুমি তো জানো যে এসব মিথ্যা নাটক করা হয়েছে। না ঠাকুমা, আমি এই বিয়ে মানবো না। তুমি আমার কাছে এই আশা করতে পারো না ঠাকুমা। এই মেয়েটা লোভের বশে যা কিছু করেছে তার শাস্তিও পাবে, কিন্তু তাতে সত্যিটা বদলে যায় না শম্ভু। তোর বিয়ে মৌহার সাথে হয়ে গেছে। এরপরে অন্য কাউকে বিয়ে করাটা ঘোরতর পাপ। তুই মৌহাকে তোর বউ স্বীকার কর বা না কর, বাবলি তোর বউ হতে পারবে না।